নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি চানা মশলা। চানা মশলা করার জন্য নিয়ে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা কাবলি ছোলা। প্রেসার কুকারে দিয়ে দেব, সাথে দিয়ে দেব অর্ধেক আলু, একটা কাঁচা লঙ্কা, জল, দিয়ে দেব লবণ। ঢাকনা দিয়ে 5 থেকে 6টা সিটি মেরে নেব। কড়াইটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। মিক্সিং জারে তুলে নেব অর্ধেক আলু আর অল্প কাবলি ছোলা। সাথে দিয়ে দেব 2 থেকে 3 চামচ টক দই। এটা ভালো করে পেস্ট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ও গোটা জিরে। ভালো করে ভেজে নেব। দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভালো করে নাড়তে থাকব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে দিয়ে দেব আদা রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুন ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা ভালো করে নেড়ে নেব। টমেটোটা ভালো করে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে টমেটোটা গলে আসবে। টমেটোটা গলে এসেছে, এবার দিয়ে দেব সেই পেস্টটা। একই সাথে দিয়ে দেব অল্প একটু লবণ। যেহেতু আমরা সিদ্ধর সময় লবণ দিয়েছি তাই অল্প লবণ দেব। সাথে দিয়ে দেব গুঁড়ো হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। দিয়ে দেব অল্প একটু চিনি। সব কিছু একসঙ্গে কষাতে থাকবো। এইভাবেই কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেব অল্প একটু জল। জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। কাবলি ছোলাটা নেড়ে নেব। ফুটে আসলে দিয়ে দেব চানা মশলা, অল্প গরম মশলা ও ভেজে রাখা কাসুরি মেথি। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, কিছুক্ষণ ফুটতে দেব। এই চানা মশলা রেসিপিটা পরোটা বা লুচি কিংবা নানের সাথে দারুণ লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন কতটা সুন্দর হয়েছে খেতে।
শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।